হ্যালো বিগ ড্রিমার, আপনারা যারা আগামী 21শে জুন 2025-এ আইএলটিএস টেস্ট দিতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে একটি প্রেডিকশন। এই ভিডিওতে আমি জানাবো কি আসতে পারে, কিভাবে প্রস্তুতি নেবেন এবং কিভাবে আপনার স্কোর বাড়াতে পারেন সেই বিষয়ে একটা আইডিয়া আমি দিব। তাহলে তাহলে আসি কি কি আসতে পারে। প্রথমে আসি আইএলটিএস লিসেনিং নিয়ে। লিসেনিংয়ে কনভারসেশন থাকতে পারে, যেমন শপকিপার টু কাস্টমার আর হচ্ছে টিচার টু স্টুডেন্ট। আর এখানে একাডেমিক লেকচার্স ফর সেকশন 3 and 4 থাকতে পারে। কোশ্চেন থাকতে পারে, ম্যাপ লোকেশন, দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থাকতে পারে। এখন আসি রিডিংয়ে। রিডিংয়ে কী থাকতে পারে? প্যাসেজেস অন হেলথ, আরবানাইজেশন অ্যান্ড এডুকেশন। কী কী প্রশ্ন থাকতে পারে? যেমন হচ্ছে ট্রু ফলস, নট গিভেন, ম্যাচিং সেন্টেন্সেস, এরকম থাকতে পারে। এখন আসি রাইটিং টাস্ক 1। রাইটিং টাস্ক 1-এ পাই চার্ট অর টেবল থাকতে পারে। কিসের উপরে থাকতে পারে? এডুকেশন কস্ট অর ট্রান্সপোর্টেশন। তারপরে আসি রাইটিং টাস্ক 2-তে। রাইটিং টাস্ক 2-তে ডিবেট টপিকস থাকতে পারে, যেমন শুড গভর্নমেন্টস ইনভেস্ট ইন স্পেস এক্সপ্লোরেশন, অথবা থাকতে পারে ইজ অনলাইন লার্নিং বেটার দ্যান ক্লাসরুম লার্নিং, এরকম একটা থাকতে পারে। এখন আসি স্পিকিংয়ে। স্পিকিংয়ে পার্ট 1-এ থাকতে পারে ফুড ট্রাভেল রিলেটেড কোয়েশ্চেন। পার্ট 2-তে থাকতে পারে যেমন ডেসক্রাইব এ ফেস্টিভ্যাল ইউ এনজয়েড অর ডেসক্রাইব এ জব ইউড লাইক। পার্ট 3-তে থাকতে পারে হাউ ডাজ গ্লোবালাইজেশন এফেক্ট কালচার। এই হচ্ছে মোটামুটি একটা প্রেডিকশন। তো সবার জন্য শুভকামনা। আর কিভাবে প্রস্তুতি নেবেন? প্রতিদিন একটা করে লিসেনিং প্র্যাকটিস করবেন, একটা করে, অ্যাটলিস্ট একটা করে। আর রিডিং প্রতিদিন কমপক্ষে 2টা করে প্যাসেজ সলভ করবেন আর মক টেস্ট দিবেন। আর রাইটিংয়ে প্রতিদিন একটা করে টাস্ক 1 আর টাস্ক 2 প্র্যাকটিস করবেন। আর আপনার টিচারের সাথে আপনার স্কোরিংটা আপনি দেখে নেবেন যে কত আসতেছে, অ্যাডভাইস নেবেন। আর হচ্ছে স্পিকিংয়ে আপনি আপনার অডিও রেকর্ড করবেন আর আপনার টিচারের সঙ্গে ওটা আর কি দেখে নেবেন, অ্যাডভাইস নেবেন যে কীভাবে আপনি ওটা আরও স্কোরটা বাড়াতে পারেন। আর হচ্ছে শেষ অ্যাডভাইস, লাস্ট মিনিট অ্যাডভাইস হচ্ছে আগের রাত্রে খুব ভালো মতো ঘুমাবেন, কারণ টেনশন নিয়ে অনেক সময় ঘুমটুম আসে না। আর আগের রাত্রে যদি ঘুমটা ভালো না হয়, পরবর্তীতে হয় কি যে দিনের বেলা একটু ঝিমানো থাকে, পরে লিসেনিংয়ে সমস্যা হয়, লিসেনিংয়ে ফোকাস দেওয়া যায় না, সেটা সমস্যাটা হয়। আর লিসেনিংটা খারাপ করলে সেটার এফেক্ট পরে রিডিংয়ে পরে রাইটিংয়েও যায় আর কি। তো আগের রাত্রে ভালো মতো ঘুমাবেন, খুব হেভি কোনো খাবার খাবেন না, লাইট মিল খাবেন, হালকা পাতলা, বেশি গরম যেন না লাগে। আর এখন তো গরমের সিজন, তো গরম যেন না লাগে। আর ফল টল এখন ওই আম কাঁঠাল না খাওয়াটাই ওই 2-1 দিনের জন্য ভালো আর কি, খাবেন না ওগুলি। পারলে আপনি ব্যানানা খান, সমস্যা নাই, কিন্তু ওগুলি খান না। আর হচ্ছে আপনার পাসপোর্ট, অ্যাডমিট কার্ড, হ্যাঁ, যা ডকুমেন্ট লাগবে সেগুলি আপনি একটা ব্যাগের মধ্যে রেডি রাখবেন। হ্যাঁ, ওই পরীক্ষার দিন যেন আবার ভুলে কোনো কিছু যেন মিসিং না হয়, সেটা রাখবেন। আর এটা হচ্ছে পরীক্ষা মানে পরীক্ষাটা নিয়ে বেশি টেনশন করবেন না। আপনি নিজেকে বলবেন যে আই এম গোয়িং টু এনজয় দিস টাইম, তাহলে আপনি বেটার ফিল করবেন। তো এইভাবে আপনি পরীক্ষার হলে যাবেন, ইনশাল্লাহ ভালো হবে। ওয়েদার একটু খারাপ থাকতে পারে, হ্যাঁ, তো ছাতা নেবেন যেন আবার ভিজে না যান খুব একটা, হ্যাঁ। তো সেভাবে প্রস্তুতি নেবেন, একটু সময়ের আগে একটু রেডি থাকবেন, যেন যদি রাস্তাঘাটে জ্যাম থাকে যেন আপনার কোনো সমস্যা না হয়।
এই হচ্ছে বিষয়। তাহলে আশা করি আপনার পরীক্ষা ভালো হবে। সো গুড লাক। আর হচ্ছে আপনি যদি এইভাবে রেডি হন, রেডি থাকেন, আমাকে কমেন্টে লিখবেন আই এম রেডি, ঠিক আছে? এছাড়াও লাস্ট মিনিটের জন্য যদি কোনো অ্যাডভাইস, কোনো সিরিয়াস কিছু থাকে, সমস্যা থাকে, আমার সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি সমাধান দিতে চেষ্টা করব। ঠিক আছে, খোদা হাফেজ, বাই।